আজকে আমি আপনাদের বলবো 20,000 টাকা বাজেটের ভিতর বেস্ট ক্যামেরা ফোন কোনটা, এবং আমি আপনাকে যেরকম একটা সাজেশন দিতে পারবো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইউটিউবের অন্য কেউ আপনাকে এরকম ভাবে সাজেস্ট করতে পারবে না। কারণ আপনারা আমার এখন যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা কিন্তু আমি একটা মোবাইল দিয়ে রেকর্ড করছি এবং আমার মোবাইলের মডেলটা হচ্ছে রিয়েলমি এক্সটি। তো আমি ভাবছি যে আমি খুব শীঘ্রই 20,000 টাকার ভিতরে ভালো একটা ক্যামেরা ফোন কিনে আমার ভিডিও কোয়ালিটিটাকে আর একটু ইমপ্রুভ করব। তো এই বিষয় নিয়ে দীর্ঘ 2 মাস 2.5 মাস ধরে রিসার্চ করতে করতে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটাই আপনাদের মাঝে আসলে তুলে ধরবো। বর্তমান বাজারে 20,000 টাকার ভিতর যেসব ফ্ল্যাগশিপ ফোন আছে তার ভিতরে আপনারা দেখবেন যে এলজি ভেলভেট আছে, লাইকা আছে, অ্যাকুয়াস আছে, তারপরে আপনার সনি ওয়ানমার্ক 3 আছে, ওয়ানমার্ক 2 আছে, পিক্সেল 5 আছে এবং পিক্সেল 5a আছে। তো এর ভিতরে লাইকা, তারপর আপনার এলজি ভেলভেট, আকুয়াস, এগুলা কিন্তু আসলে ক্যামেরা সেন্ট্রিক ফোন না, এগুলা কিন্তু আপনার পারফরমেন্স সেন্ট্রিক ফোন। তো ক্যামেরা ফোন হচ্ছে আপনার সনি ওয়ানমার্ক 3, তারপরে পিক্সেল 5, পিক্সেল 5a। তো এই তিনটা ফোনের ভিতরে আবার অনেক সমস্যা আছে। যেমন আমি রিসার্চ করে ডিসিশন নিয়েছিলাম যে আমি সনি ওয়ানমার্ক 3টা কিনবো। তো এটাতে কিন্তু প্রচুর পরিমাণ গ্রিন লাইনের সমস্যা আছে, এবং গ্রিন লাইন ছাড়াও এর যে দুইটা বড় সমস্যা সেটা হচ্ছে এটার ইন ডিসপ্লে ফিঙ্গার নাই, আর এইটার যে শেপটা এটা সাধারণ মোবাইল থেকে এটা একটু লম্বা শেপ এবং উপর নিচে কিন্তু কিছুটা চিন বেজেল আছে। তো এই সমস্যাগুলা নিয়েও আসলে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি এই ফোনটা কিনবো, কারণ এইটার যে কনফিগারেশন এইটাকে আপনি বেস্ট ক্যামেরা ফোনও বলতে পারবেন এবং অলরাউন্ডার একটা ফোন বলতে পারেন, কারণ এটার প্রসেসর কিন্তু আপনার স্ন্যাপড্রাগনের 888-এর। তো এইটা আমি নেই নাই শুধুমাত্র গ্রিন লাইন ইস্যুর কারণে। আর একটা ইস্যু হচ্ছে যেটা এইটার ইন ডিসপ্লে ফিঙ্গারটা নাই, এইটা কারণে আসলে নেইনি। আর যে বাকি দুইটা ফোন আছে পিক্সেল 5 এবং পিক্সেল 5a, তো পিক্সেল 5 এবং পিক্সেল 5-এর ভিতরে সেরা হচ্ছে আপনার পিক্সেল 5a, কারণ পিক্সেল 5-এর ভিতরে কিছু সমস্যা আছে, যেমন এটার ইয়ার স্পিকারটা ভিতর থেকে আসে তেমন লাউড না, আর এটার 4000 এমপিআর ব্যাটারি আছে, মানে এটার থেকে পিক্সেল 5 এটা আসলে বেটার। তবে পিক্সেল 5 এতে আসলে যে সমস্যা আছে যে আমার রিকোয়ারমেন্টে আসলে মিলতেছে না, যে এইটার যে ফিঙ্গার আছে এটা একদম পিছনে, এটা কিন্তু আপনার ইন ডিসপ্লে ফিঙ্গার নাই। তো যে কারণে এটাও আসলে আমার হচ্ছে না। তো আমি আসলে কোনোভাবেই 20,000 টাকার ভিতরে একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজে পাচ্ছি না। তো ফাইনালি আমি একটা ক্যামেরা ফোন পেয়েছি যেটা একটু 20,000 টাকার বেশি বাজেট লাগবে, যেমন আপনার 21,000 বা 22,000 টাকার মতো। সেটা হচ্ছে আপনার গুগল পিক্সেল 6a। তো গুগল পিক্সেল 6a আপনার 20,000 টাকার ভিতরে, মানে 22,000 টাকার ভিতরে সবচাইতে বেস্ট একটা ক্যামেরা ফোন, এবং এটা কিন্তু আপনারা জানেন যে 2022 সালে রিলিজ হয়েছে। এটা যদি আপনি কিনেন মোটামুটি আপনি সন্তুষ্ট থাকবেন, বা আমি সম্পূর্ণই স্যাটিসফাই থাকবো। জাস্ট একটা এটার কমতি আছে আমার কাছে, সেটা হচ্ছে এটার যে পিছনের যে ব্যাক পার্টটা সেটা হচ্ছে আপনার প্লাস্টিকের। তো যদিও এটা আমি ধরে দেখছি যে এটা কিন্তু প্লাস্টিকের হলেও এরকম প্লাস্টিকের মতো ফিল দেয় না। তো আমি ডিসিশন নিয়েছি ইনশাল্লাহ আমি পিক্সেল 6 এটা কিনবো। তো আপনারা যদি গুগলের ফোন পছন্দ না করেন তাহলে আপনারা স্যামসাং কিনতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 20,000 টাকার ভিতর পাবেন না। আপনারা যদি একটু বাজেটটা বাড়াইতে পারেন, যেমন আপনার 26,000 টাকার 25-26,000 টাকার ভিতর, তাহলে সেইখানে আপনার স্যামসাং S21টা পাবেন। এটা কিন্তু আসলে যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজছেন তাদের জন্য একদম বেস্ট। তো যেহেতু আমি 20,000 টাকার ভিতরে কথা বলছি, সেক্ষেত্রে আপনারা যারা 20,000 টাকার ভিতরেই কিনতে পারবেন, বাড়াইতে পারবেন না, তারা পিক্সেল 5a যেটা আছে এটা নিতে পারবেন অথবা সনিটা নিতে পারবেন। তো এই দুইটাই যে সমস্যা আছে এটা তো আমি বললামই। আর পিক্সেল 6 এটা নিতে পারেন 22,000 টাকার ভিতরে, এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। এর 22,000 টাকা ভিতরে এটার ধারের কাছেও আর অন্য কোনো ফোন আসতে পারবে না। তবে পিক্সেলের ফোন নিয়ে অনেকের আসলে সমস্যা আছে যে ক্যামেরাটা আসলে রিয়েলিস্টিক ছবি তোলে। তো আমার আসলে রিয়েলিস্টিক জিনিসটাই বেশি ভালো লাগে, কারণ আমি যে রিয়েলমি এক্সটি ফোনটা ইউজ করতেছি এটাই আমি কেনার পর থেকেই গুগল ক্যামেরা ইউজ করি। এটার যে রিয়েল ক্যামেরা আছে এটা আমার ভালো লাগে না। আপনারা জানেন যে ভিভো, ওপ্পো, রিয়েলমি এইগুলা কিন্তু একটু লিপস্টিক ভাইব্রেন্ট টাইপের ছবি তোলে। তো এইগুলো আমার পছন্দ না, আমি সবসময় গুগল ক্যামেরা ইউজ করছি। এবং এর আগে আমি শাওমির নোট 7 ইউজ করছি, ওটাতেও আমি গুগলের ক্যামেরা ইউজ করছি। আর গুগলের ক্যামেরার এই যে প্রসেসিংটা এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর বিশেষ করে আমি যেহেতু ইনডোরে এটা ভিডিওটা শ্যুট করবো ইউটিউবের জন্য স্টুডিওর ভিতরে, তো সেক্ষেত্রে কিন্তু আমার লো লাইট পারফরমেন্সটা বেটার লাগবে। আর আপনারা জানেন লো লাইট ক্যামেরার ভিতরে গুগলের সাথে টেক্কা দেওয়ার মতো আর কোনো ফোন নাই। যেমন ডিসপ্লের দিক দিয়ে হচ্ছে আপনার স্যামসাং সেরা, ভিডিও ক্যামেরার দিক দিয়ে আইফোন সেরা, তেমনি লো লাইট পারফরমেন্সের দিক দিয়ে গুগল কিন্তু সেরা। তো লো লাইটে যারা আপনারা
ভিডিওগ্রাফি করতে চান বা ফটোগ্রাফি করতে চান বা ওভারঅল ফটোগ্রাফি করতে চান, তাদের জন্য 22,000 টাকা বাজেটে আমি মনে করি গুগল পিক্সেল 6 এটা বেটার হবে। আর আপনারা যারা ক্যামেরা দিয়ে এরকম স্টুডিওতে ভিডিও বানাইতে চান তারা চাইলে কমেন্ট করতে পারেন। আমি যেভাবে ভিডিও শ্যুট করি সেই বিষয়টা কিন্তু আপনাদের আমি চাইলে দেখাই দিতে পারি। এবং গুগল পিক্সেল 6 এটা কি আমার জন্য বেটার হবে কিনা বা 22,000 টাকার ভিতর বেটার হবে কিনা এই বিষয়টা আপনারা কমেন্ট করে জানায়েন। আর আপনারা যারা একটু ফোন সম্পর্কে বেশি ভালো জানেন, 20,000 টাকা 22,000 টাকার ভিতরে বেস্ট ক্যামেরা ফোন কোনটা এটা যদি আপনারা জানেন তাও কিন্তু আপনারা কমেন্টে জানাইতে পারবেন। তো আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিও একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।